এতে কোনো প্রকারের সন্দেহ নেই যে মানুষ হচ্ছে গিয়ে সর্বকালের সেরা এবং শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন প্রাণী। কেননা একমাত্র মানুষের মাধ্যমে পৃথিবী এখান থেকে আজকে এখানে পৌঁছেছে। অতঃপর মানুষের ইনভেন্ট এবং মানুষের কর্মকাণ্ডই হচ্ছে দুনিয়াকে এভলিউশনের দিকে নিয়ে যাওয়ার সব থেকে বড় একটি মাধ্যম বা পথ। কিছু কিছু মানুষ দুনিয়ায় বেঁচে থাকে তার কর্মকাণ্ডের মাধ্যমে। কিছু কিছু মানুষ এমন কোনো কর্মকাণ্ড করে যায় যার কারণে সে সারা জীবন অমর থেকে যায় ইতিহাসের পাতায়, মানুষের মনে, মানুষের মস্তিষ্কে। আজকে এমনই 10 জন ব্যক্তি নিয়ে আলোচনা করব যারা কিনা বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই খেতাব পেয়ে রেখেছেন, এবং কি এমন কিছু মানুষ আছে যার মতন কিনা কোনো মানুষই হয় না। তাই আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে। ভিডিওটি শুরু হওয়ার আগে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আগেই বলে দিয়ে যাচ্ছি, তো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, এলবার্ট আইনস্টাইন। এলবার্ট আইনস্টাইনকে কে না চিনে? সে হচ্ছে সর্বকালের মহা একজন সায়েন্টিস্ট, এবং কি এলবার্ট আইনস্টাইন তার কর্মকাণ্ডের জন্য এই দুনিয়ায় অমর মানুষের ভিতরে একজন। সে 1879 সালে জন্মগ্রহণ করেন এবং 1955 সালে সে মৃত্যুবরণও করেন। আর সে তার নানা রকম থিওরি এবং বিজ্ঞান এগিয়ে নেওয়ার জন্য যত আবিষ্কার এবং কর্মকাণ্ডের জন্য সারা জীবন অমর হয়ে থাকবে। তো নাম্বার 9, ক্রিস্টোফার কলম্বাস। সে হচ্ছে একজন এক্সপ্লোরার। সে নানান রকম দিক বেদিক ঘুরে নানান রকম জিনিস এক্সপ্লোর করত। সে 1451 সালে জন্মগ্রহণ করে এবং 1506 সালে মৃত্যুবরণ করেন। তার এক্সপ্লোরের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ একটি এক্সপেডিশন হচ্ছে আমেরিকাকে ডিসকভার করা, যা নিয়ে ভবিষ্যতে ভিডিও হবে। অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওটি এই সম্পর্কেও হতে পারে। তো নাম্বার 8, জোহান্স গুটেনবার্গ। সে শ্রেষ্ঠ 10 মানুষের ভিতরে 8 নম্বরে জায়গা দখল করে আছে। সে 1400 সালে জন্মগ্রহণ করে 1468 সালে মারা যায়। সে হচ্ছে ইনভেন্টর অফ প্রিন্টিং প্রেস। নাম্বার 7, চাইলান। সে হচ্ছে 50 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 121 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সে হচ্ছে পেপার এর ইনভেন্টর। অথবা আমরা যে আধুনিক পেপারে লেখালেখি করি, সেই এই পেপার ইনভেন্ট করেছিল। নাম্বার 6, পল দ্য অ্যাপোস্টল। সে হচ্ছে 5 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 7 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সে হচ্ছে খ্রিস্টান ধর্মের একজন বড় মাপের যাজক, যা কিনা আমরা জানি আমাদের ধর্মে পীর আউলিয়াদের বোঝানো হয়, সেই রকমই তিনি একজন। নাম্বার 5, কনফুসিয়াস, যে কিনা 551 BC, অতঃপর আপনারা বলতে পারেন 551 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন এবং 479 খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করেন। সে হচ্ছে ফিলোসোফার। নাম্বার 4, গৌতম বুদ্ধা। গৌতম বুদ্ধাকে আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন, আর যারা না বুঝতে পারছেন তার সম্পর্কে আমি বলে দিই। সে হচ্ছে 563 খ্রিস্টপূর্ব জন্মগ্রহণ করেন এবং 483 খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করেন। আর বৌদ্ধ ধর্মের প্রচারক সেই। নাম্বার 3, জিসাস ক্রাইস্ট, ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম, যে কিনা 4 BC মানে 4 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন এবং 33 খ্রিস্টপূর্বে তার মৃত্যুর কথা বলা হয়েছে। আসলে সে মৃত্যুবরণ করেছে কি করেছে না, এটা মুসলমানরা ভালোভাবেই জানে সে আসলে মৃত্যুবরণ করেছে না এখনো জীবিত আছে। তো এটার সম্পর্কে আলোচনা হতে পারে। সাবস্ক্রাইব। তাকে খ্রিস্টানরা গড মেনে থাকে, অতঃপর তাকে খোদা মেনে থাকে, সৃষ্টিকর্তা মেনে থাকে। নাম্বার 2, আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটনকে কে না চিনে? তার একদিনের ঘটনায় আজকে এত সূত্র, আজকে আমাদের এত পড়ালেখা। আর মাত্র একটি দিনে একটা ঘটনার জন্য তার মাথায় একটি আপেল পড়েছিল। সেই আপেল দেখে সে চিন্তা পড়ে গেল, এমন মাপের চিন্তা করলো, সে এত এত গাদা গাদা সূত্র তৈরি করে ফেললো, এবং এই সূত্রের মাধ্যমে আজকের গ্র্যাভিটি, ইনভেন্ট, যত যা দেখতে পারতেছে তার সূত্রের উপর কেন্দ্র করে এগুলো তৈরি করা হয়েছে। অতঃপর সে তার কর্মকাণ্ডের জন্য এখনো অমর রয়েছে, যদিও সে 1727 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তার জন্ম হয়েছিল 1643 খ্রিস্টাব্দে। তো নাম্বার 1, এই লিস্টের নাম্বার 1, যে সে না তৈরি হলে এই দুনিয়াটাই তৈরি হতো না। সে হচ্ছে আমাদের প্রিয় নবী, জানের নবী, প্রাণের নবী, মায়ের নবী, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, 632 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। এই টাইমটা ছিল শত শত মানুষের ভাগ্যের টাইম। এতটুক বছরের ভিতরে যারা ছিল তারা নবীকে নিজ চোখে সরাসরি দেখতে পারছে। এই পৃথিবী যার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সে কিভাবে মৃত হতে পারে? অথবা সে আমাদের মাঝে নেই, কিন্তু সে অমর, তার কর্মকাণ্ডের জন্য অমর। A list of the 100 most profound human beings in history. I would have liked to choose Jesus Christ because I'm a Christian, but there were several categories that honestly I could not choose him because Jesus Christ was not a father. Muhammad, he was. Jesus Christ was not a warrior. Muhammad, he was. And Jesus Christ was not a ruler. Muhammad, he was. অতঃপর লাস্টে এই কথাটাই বলি, ওনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ।